আজ আমাদের ডাক্তারবাবুরা বারে বারে অটোফেজির কথা বলছেন, শরীরের ডিটক্সিংয়ের প্রসঙ্গ উঠছে, উপবাসের কথা আসছে। তখনই মনে পড়ল একাদশীর উপবাসের কথা। একাদশীর উপবাস, তীর্থভ্রমণ, দান ধ্যান সরিয়ে রেখেই বলি, মহাভারতে যুধিষ্ঠির স্বয়ং কৃষ্ণের কাছ থেকে একাদশী তিথির উপবাসের কারণ জানতে চাইছেন এক জায়গায়। আমাদের 12 মাসে 24টি একাদশী তিথি পড়ে চন্দ্রকলার হ্রাসবৃদ্ধি নিয়ে। জানি আমরা সবাই 12টি শুক্লা একাদশী আর 12টি কৃষ্ণা একাদশী। অনেকেই শুনি একাদশীর এই উপবাস করেন। তা কেন এই একাদশী তিথি এত মাহাত্ম্যপূর্ণ? তা যা বলছিলাম, একাদশী ব্রতের পুণ্য ফলের কথা শুনে যুধিষ্ঠির যখন একাদশী ব্রতের উৎপত্তির কথা জানতে চাইলেন, তখন কৃষ্ণ বললেন সে গল্প। পরে আসছি সেই গল্পে। একাদশীর নামটা এলো থেকে তার আগে বলি, কে ছিলেন এই একাদশী নামের কন্যাটি? পদ্মপুরাণে আর 5টা বার ব্রত এবং বড় বড় যজ্ঞানুষ্ঠানের চাইতেও একাদশীর ব্রত পালনে নাকি বিশাল মাহাত্ম্যের কথা রয়েছে। সত্যযুগে সেই মূর নামক ভয়ঙ্কর দানবের গল্প রয়েছে, যে দেবতাদের সঙ্গে যুদ্ধে অবলীলায় জয়লাভ করেছিল। এমনকি সেই যুগে দেবতারা স্বর্গলোক থেকে বিতাড়িত হন। এবার স্বর্গলোক পুনরুদ্ধারের জন্য দেবতারা শরণ নিলেন রুদ্ররূপী শিবের। তা শুনে শিব তাদের বিষ্ণু শরণ নিতে বললেন। দেবতারা তুষ্ট করলেন বিষ্ণুকে। তালজঙ্ঘ অসুরের ছেলে মূর দানবের কথা জেনে বিষ্ণু আশ্বাস দিলেন দেবকুলকে তিনিই রক্ষা করবেন এর হাত থেকে। এবার যা হয়, বিষ্ণুর রণকৌশলেই দেবতা এবং অসুরদের মধ্যে ভয়ানক যুদ্ধ হলো। এদিকে মূর দানব ভয়ানক মল্লযোদ্ধা, কেউ পারে না তাকে ঘায়েল করতে। বিষ্ণুর সুদর্শন চক্রের আঘাতে বাকি অসুরেরা ঘায়েল হলেও মূর আর কিছুতেই পরাস্ত হয় না। সব দেবতারা যুদ্ধক্ষেত্র ত্যাগ করলেন, এমনকি বিষ্ণুও। কিন্তু তিনি হাল ছাড়লেন না। রণক্লান্ত বিষ্ণু বদ্রিকা আশ্রমে পৌঁছে পাহাড়ের গায়ে সিংহবতী গুহায় আশ্রয় নিলেন। এদিকে মূর দানবও পৌঁছে গেছে সেখানে। বিষ্ণুকে গুহার মধ্যে নিদ্রিত দেখে সে ভাবল বিষ্ণু বুঝি রণে ভঙ্গ দিয়ে পালিয়েছেন, মূরকেই অপরাজেয় যোদ্ধা মেনে নিয়ে। মূর ভাবল তাকে সেখানেই বধ করবে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই বিষ্ণুর দেহাংশ থেকে জাত এক পরমা সুন্দরী কন্যা নানা অস্ত্রে সুসজ্জিতা হয়ে সেই গুহার মধ্যে আবির্ভূতা হলেন। সেই মেয়ের হাতেই মূর দানব পরাজিত হয়ে মৃত্যুবরণ করল। বিষ্ণু নিদ্রাভঙ্গ হতে দেখলেন সেই ঘটনা, আর মেয়েটিকে জিজ্ঞাসা করলে সে বলল তার নাম একাদশী। বিষ্ণু তাকে বর দিতে চাইলে একাদশী বললেন তার একটি মাত্র মনোবাঞ্ছার কথা। কি সেই ইচ্ছে? তা হলো একাদশীকে সারা ত্রিলোকে, 4 যুগে, মানে সত্য ত্রেতা দাপর কলিতে এমনভাবে প্রতিষ্ঠা করতে হবে যে সব তীর্থক্ষেত্রে, এমনকি মানব সংসারেও সমস্ত পুণ্যকর্মের ফল দায়িনী হবেন তিনি। আর তিনি নিজে হবেন সিদ্ধিদাত্রী। আর সেই তিথিতে উপবাস করলে ব্রতীর মোক্ষলাভ মনোবাঞ্ছা পূর্ণ হবে। আর সেই কারণেই বুঝি সারা ভারতবর্ষ সহ অগণিত তীর্থস্থানে এই একাদশী তিথি হল অবশ্য পালনীয় এক পুণ্যতিথি। শুক্ল ও কৃষ্ণপক্ষ মিলে 24টি একাদশীর নামকরণ হয়েছে নানাভাবে। তার সঙ্গে জড়িয়ে গেছে ভারতীয় আয়ুর্বেদ পুরাণের গল্প। আর এই দোল পূর্ণিমার আগেই যে একাদশীটি পড়ে, শুক্লা একাদশী, তার নাম কি বলুন তো? আমলকি একাদশী। কালকের বলবো আমলকি একাদশীর নামের পেছনের রহস্য। সবাই ভালো থাকবেন।